Hello viewers, welcome back to my channel. I am Lucky. You are watching the LH Business School. বন্ধুরা আমার এই চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা আজকে যে আমরা টপিক নিয়ে আমরা আলোচনা করব সেটা আপনারা নিশ্চয়ই থাম্বনেলে দেখতে পাচ্ছেন। তার সঙ্গে সঙ্গে আমাদের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে 10% ফরমালিন আমরা কি করে তৈরি করব সেটা কিন্তু আমরা দেখে নেব। তো বন্ধুরা আজকে আমাদের যে ভিডিওটি সেটা হবে একটু অন্য টাইপের। আমাদের যেহেতু একটু জায়গার এখানে সমস্যা, জায়গার প্রবলেম, তার জন্য আমরা এখানে কিন্তু প্র্যাকটিক্যাল করতে পারছি না বা আপনাদের দরকারও পড়বে না। এমনভাবে আপনাদেরকে আমি ভিডিওটি দেখাবো বা করে দেখাবো, আপনাদের বুঝিয়ে দেবো। সেটা কিন্তু আপনারা যেভাবে আমি দেখাবো সেভাবে আপনারা করবেন, তাহলে আপনাদের কিন্তু প্র্যাকটিক্যাল দরকার পড়বে না। আপনারা নিজস্ব প্রোডাক্ট তৈরি করতে হবে ঠিকভাবেই। তো বন্ধুরা চলুন এত কথা না বাড়ি শুরু করা যাক। তো বন্ধুরা শুরু করার আগেই আপনাদেরকে প্রতিবারে যেটা রিকোয়েস্ট করে থাকি আপনাদেরকে আমি, সেই রিকোয়েস্টটা হচ্ছে আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে প্রথমত সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা যে বেল নোটিফিকেশন সেটাকে কিন্তু অন করে দেবেন, যে পরবর্তী যেসব ভিডিওগুলো আমরা আপলোড করব সেই ভিডিওগুলো যেন আপনাদের ফোনে প্রথমত নোটিফাইড হয়ে যায়। এবং আপনাদের ভিডিওটিতে একটু যদি কাজে লেগে থাকে বা আপনাদের যদি ভালো লেগে থাকে আপনাদের এই ভিডিওটিকে, তাহলে অবশ্যই লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে নতুন আপনাদের মতো যারা ফ্রেশ হয় তাদের কাছে যেন পৌঁছে যায় ভিডিওটি। এবং এই ভিডিও রিলেটেড আপনাদের যে কোনো জায়গায় প্রশ্ন হয়ে থাকে বা কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন। এবং তার সঙ্গে সঙ্গে ডিসক্রিপশন বক্সে ডিটেল দেওয়া থাকবে এবং সেখানে আপনাদের হেল্পলাইন নাম্বার দেওয়া থাকবে, সেখানে আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারেন। তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে শুরু। তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা 10% যে ফরমালিন তৈরি করব তার ফর্মুলেশনে আমরা এখানে বোর্ডে লিখে নিয়েছি। উপরে হেডিং লেখা আছে 10% ফরমালিন মেকিং, আর ইনগ্রিডিয়েন্টস কী লাগবে আমাদের, আর কতটা পরিমাণে লাগবে, কিভাবে আমরা করব, টোটালটা আলোচনা করব। তো বন্ধুরা আমাদের ভিডিওটা একটু অন্য টাইপের হবে অন্যান্য ভিডিও থেকে, তার কারণ আমাদের এখানে একটু স্পেসের প্রবলেম, তাই আমরা এখানে প্র্যাকটিক্যাল করে দেখাতে পারছি না আপনাদেরকে। কিন্তু চিন্তা করবেন না, আপনাদের প্র্যাকটিক্যাল করে দেখানোর কোনো প্রয়োজন পড়বে না। এমনভাবে আপনাদেরকে বুঝিয়ে দেবো বা দেখিয়ে দেবো, যেভাবে আমি দেখিয়ে দেবো পরপর সেইভাবে আপনারা করবেন। আপনাদের প্রোডাক্ট কিন্তু দেখতেই পাচ্ছেন যে এখানে 10% ফরমালিন মেকিং যে প্রসেস সেটা হেডিং লিখে নিয়েছি। এখানে ইনগ্রিডিয়েন্টস আপনাদের সুবিধার্থে ভিডিওটি যেন ছোটো হয় তাই আমি ইনগ্রিডিয়েন্টস কী লাগবে সেটাও লিখে নিয়েছি। তো প্রথমত যে ইনগ্রিডিয়েন্টস লাগবে সেটা হচ্ছে ফর্মালডিহাইড লাগবে 35 to 40% মধ্যে, আর দ্বিতীয়ত লাগবে মনোসোডিয়াম ফসফেট, তৃতীয় লাগবে মনোসোডিয়াম ফসফেট, অ্যান্ড অ্যানহাইড্রিয়াস লাগবে। অ্যানহাইড্রিয়াস বলতে আপনার জল ছাড়া। আর 4 নম্বর যেটা লাগবে সেটা হচ্ছে ডিস্টিল ওয়াটার বা ব্যাটারি জল, যেটা আমরা বুঝে থাকি। তো বন্ধু এই চার ধরনের ইনগ্রিডিয়েন্টস দিলে কিন্তু আমাদের প্রোডাক্ট রেডি হয়ে যাবে। তো বন্ধুরা ফর্মালডিহাইড আমাদের 35 to 40% লাগবে, সেটা হচ্ছে তার পরিমাণ হচ্ছে 900 ml লাগবে। আর মনোসোডিয়াম ফসফেট সেটা লাগবে আপনাদের 40 গ্রাম। তারপরে যে মনোসোডিয়াম ফসফেট অ্যানহাইড্রিয়াস সেটা লাগবে 60 গ্রাম। আর লাস্ট নম্বর যেটা আমাদের ডিস্টিল ওয়াটার, সেই ডিস্টিল ওয়াটার লাগবে বাকি 9 লিটার। আমাদের টোটাল ফর্মুলেশন হচ্ছে 10 লিটার ফর্মুলেশন। তাহলে আমাদের কিন্তু 10 লিটার ফর্মুলেশনের মধ্যে আমাদের 10 লিটার পেয়ে গেল। তো বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন, প্রথমত আপনারা যেটা নেবেন আপনাদেরকে বলে দিই, আপনারা যখন তৈরি করবেন যখন তৈরি করার টাইম অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করবেন। মুখে মাস্ক পরবেন, চোখে সানগ্লাস পরবেন এবং হাতে গ্লাস পরে কিন্তু কাজটা করার চেষ্টা করবেন, ঠিক আছে বন্ধুরা? তো বন্ধুরা প্রথমে আপনারা যখন একটা বিকার নেবেন তাতে পরিমাণ থাকলে খুব ভালো হয়, আর একটা স্টিয়ারিং রড নেবেন বা লিকুইড মিক্সার ইউজ করতে পারেন এটাতে, ঠিক আছে? তো প্রথমত যেটা নেবেন সেটা হচ্ছে ডিস্টিল ওয়াটার। 4 নম্বর যেটা আমাদের পয়েন্ট সেটা হচ্ছে ডিস্টিল ওয়াটারটা প্রথমে নেবেন। তারপরে নেবেন সেটা হচ্ছে ফর্মালডিহাইড, 1 নম্বর প্রোডাক্ট, ঠিক আছে? ডিস্টিল ওয়াটার নিলাম, ফর্মালডিহাইড নিয়ে নিলাম। তারপরে যেটা নেবেন সেটা হচ্ছে মনোসোডিয়াম ফসফেট 3 নম্বর, আর লাস্ট সেটা হচ্ছে অ্যানহাইড্রিয়াস, তারপরে 2 নম্বর মনোসোডিয়াম ফসফেট। তাহলে আমাদের 4 ধরনের যে প্রোডাক্ট, আর এই 4 ধরনের যখন আমাদের ইনগ্রিডিয়েন্টসগুলো আমরা নেব তখন অবশ্যই আমরা কন্টিনিউয়াসলি কিন্তু একটা রড দিয়ে বা একটা স্টিয়ারিং রড দিয়ে বা লিকুইড মিক্সার দিয়ে আমরা কিন্তু কন্টিনিউয়াসলি মিক্সার করে যাব। যখন দেখবেন 4টাই আমাদের ইনগ্রিডিয়েন্টস একে অপরের সঙ্গে ডিজলভ হয়ে গেছে, টোটালটাই মিক্স হয়ে গেছে, তখন আমাদের কিন্তু প্রোডাক্ট রেডি হয়ে গেছে ভাববেন, ঠিক আছে? তো অবশ্যই বন্ধুরা যখন আপনাদের প্রোডাক্ট রেডি হলো তারপরে আপনারা যেভাবে আপনারা ইউজ করবেন, প্যাকিং করবেন, কেউ হয়তো বিজনেস পারপাসে ইউজ করতে পারেন, কেউ হয়তো নিজের কাজের জন্য ইউজ করতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। তো বন্ধুরা আপনাদের প্রোডাক্ট কিন্তু রেডি, এর বাইরে কিছু না। এটা একটা সহজ পদ্ধতি, এতে কোনো ঝামেলা ঝঞ্ঝাট কিছু নয়। তবে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, সাবধানতা অবলম্বন করবেন, এবং এটা চোখে গেলে কিংবা হয়তো মুখে গেলে বা হয়তো স্কিনে পড়লে আপনাদের প্রবলেম হতে পারে, ক্ষতি হতে পারে, তাই আপনারা সাবধানতা অবলম্বন করবেন। আর দ্বিতীয় কথা আপনাদেরকে যেটা বলেছিলাম যে অ্যাকচুয়ালি 10% ফরমালিনের কাজ কী,
কী কাজে ব্যবহৃত হয়ে থাকে। তো আপনাদেরকে এটা ক্লিয়ার করে দিই। এখানে আমি মেনলি ফরমালিন ইউজড হয়, যেটা হচ্ছে আপনার পোস্টমর্টম যে রুম, সেই পোস্টমর্টম রুমের যে বডিকে সংরক্ষণ করার জন্য অ্যাকচুয়ালি এটা ব্যবহৃত হয়ে থাকে বেশি পরিমাণে। এটাই হচ্ছে মেন কাজ এটার জন্যই তৈরি করা হয়েছিল। হ্যাঁ, যে কী করে আমরা বডিকে প্রিজার্ভ করবো, প্রিজারভেটিভ হিসাবে এই যে কাজ করে। এছাড়াও এর বাইরেও আপনার পেস্ট কন্ট্রোলেও এটা হালকা করে ইউজ করা হয়ে থাকে। এর বাইরে এরপর আপনার হয় যেগুলো কোল্ড স্টোর বা স্টোরেজ যেগুলো হয়, সেই স্টোরেজে প্রথমে কীটাণুমুক্ত করতে গিয়ে এটাকে স্প্রে করা হয় কিছুটা পরিমাণে। তো বন্ধু, এর কাজ মেনলি হচ্ছে প্রিজার্ভ করা, ঠিক আছে। এটাকে যেভাবে ইউজ করে। এছাড়াও আপনার স্কুল কলেজে যেসব ল্যাবরেটরি রুম দেখবেন, সেখানে যে বিভিন্ন ধরনের প্রাণীকে বা উদ্ভিদকে যেটাকে প্রিজার্ভ করে রাখা হয়, টিউবে করে দেখবেন যে অনেক কিছু টিউবে করে বা কাঁচের একটা টিউবে করে আপনার প্রিজার্ভ করে রাখা থাকে, সেটা কিন্তু ফর্মালিন ইউজ করা হয়। তো বন্ধুরা, মেনলি কাজ হচ্ছে ফর্মালিনের আপনার প্রিজার্ভ করা। তো বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন আপনারা যেভাবে এটাকে ইউজ করবেন। তো অবশ্যই এটা আপনাদের হয়তো কাজে লেগে থাকবে এই ভিডিওটি। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি কাজে লেগে থাকলে অবশ্যই মন থেকে লাইক করবেন, বেশি বেশি শেয়ার করবেন। আর যারা নতুন হয়ে থাকবেন, এই চ্যানেলটি যারা দেখবেন বা ভিডিওটি যারা দেখবেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা যে বেল নোটিফিকেশন আইকন, সেটাকে প্রেস করে দেবেন। তো বন্ধুরা, আশা করি আমার সঙ্গে থাকার জন্য আপনার দিন শুভ হোক। থ্যাংক ইউ।